আমরা অনেকেই কম বেশি অনেকের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে থাকি। তো তাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড বা রিইউজ করা মোবাইল ফোনগুলো কেনার আগে আমাদেরকে যে বিষয়গুলো চেক করতে হয়, ব্যাটারির হেলথ কত রয়েছে, র্যাম কত, রুম কত, মোবাইল ফোনটি কত সালে রিলিজ করা হয়েছে, ডিসপ্লে কেমন রয়েছে, ক্যামেরা কেমন রয়েছে, সব কিছু কিন্তু চেক করতে হয়। ম্যানুয়ালি চেক করার পরেই কিন্তু আমরা সেই ফোনটি কিনে থাকি। অনেকেই রয়েছে এই চেকগুলো করতে পারে না, মানে অনেককে দিয়ে চেক করাতে চায়, কাউকে দিয়ে চেক করাতে চায়। সো আপনি চাইলে কিন্তু সেই কাজটা নিজেই করতে পারবেন। সো এখন আপনি বলতে পারেন যে আমি তো ফোন সম্পর্কে বেশি বুঝি না। ভাই, আপনাকে ফোন সম্পর্কে বেশি বুঝতে হবে না। আজকে আমি একটা অ্যাপ শেয়ার করব, যেই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে মোবাইলের যেই খুঁটিনাটি রয়েছে, একটা মোবাইল ফোনের মধ্যে যেই খুঁটিনাটি রয়েছে সব কিছু আপনি জানতে পারবেন। জাস্ট সেই অ্যাপটা আপনি সেই ফোনের মধ্যে, মানে যেই ফোনের কনফিগারেশন বা ফোনের র্যাম রোম যা কিছু রয়েছে সব কিছু জানতে চান, সেই ফোনের মধ্যে এই অ্যাপটা ইনস্টল করবেন। যেই অ্যাপটা সম্পর্কে আজকে আমি বলবো, এই অ্যাপটা ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সব কিছু দেখে নিতে পারবেন। সো চলুন আমরা দেখে নিই কীভাবে একটা মোবাইল এর খুঁটিনাটি জাস্ট একটা অ্যাপ এর মাধ্যমে চেক করতে হয়। তো ফোনের কনফিগারেশন চেক করার জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে ডিভাইস ইনফো। ঠিক আছে, ডিভাইস ইনফো লিখে সার্চ করলে আপনারা সেম টু সেম এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপটাকে ওপেন করে দেবেন। যেহেতু আমার ইনস্টল করা ছিল তো আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে ডিভাইস লেখা রয়েছে এই ডিভাইসের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল এর ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া রয়েছে। যে প্রথমে রয়েছে ডিভাইস নেম, মডেল, ম্যানুফ্যাকচারার, তারপরে ডিভাইস, ব্র্যান্ড, হার্ডওয়্যার। তো এখানে আরও অনেক ইনফরমেশন রয়েছে, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস টাইপ DSM, তারপরে eSIM নট সাপোর্টেড, মানে eSIM আমার ফোনে সাপোর্ট করে না এটা লেখা রয়েছে। তারপরে নেটওয়ার্ক টাইপ 4G, তারপরে দুইটা সিম অ্যাক্টিভ রয়েছে, একটা হচ্ছে রবি, একটা হচ্ছে টেলিটক। তারপরে চলে আসলাম সিস্টেমের মধ্যে। তো এখানে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড 11। তো মোবাইল এর অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে 11। তো তাছাড়াও এখানে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, এগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে এখানে দেখুন লেখা রয়েছে CPU। তো CPUটা আপনি এখান থেকে চেক করতে পারবেন, প্রসেসরও দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার ব্যাটারি রয়েছে, তো ব্যাটারি হেলথটাও দেখতে পারবেন। ব্যাটারি হেলথ গুড, মানে মোটামুটি চলে। তো তারপরে দেখতে পাচ্ছেন কানেক্টিভিটি, নেটওয়ার্ক। তো কানেক্টিভিটির মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কি কোন ডিভাইস কানেক্ট করা যাবে সেগুলো দেখা যাবে। তারপরে ডিসপ্লে রয়েছে, মোবাইল এর ডিসপ্লে এর সাইজ কত, HD নাকি নন HD, এগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে, রেজুলেশন সহ কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এগুলো দেখার পরে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে রয়েছে মেমোরি। তো আপনারা মেমোরিটাও কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনার ফোন মেমোরি এবং ইন্টারনাল মেমোরি সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা রয়েছে, ক্যামেরার ইনফরমেশন, মানে ক্যামেরার ব্যাক ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ঠিক আছে, এগুলোও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে থার্মাল দেখতে পারবেন, সেন্সরস দেখতে পারবেন, তারপরে অ্যাপস দেখতে পারবেন, মানে আপনার ফোনের মধ্যে বর্তমানে কতগুলো অ্যাপ রানিং রয়েছে, মানে এখন ইনস্টল করা রয়েছে, রান করছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে টেস্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে টেস্টের মধ্যে চলে যাচ্ছি। তো টেস্টের মধ্যে ক্লিক করলে আপনারা যে কাজটা করবেন, আপনার ফোনের ডিসপ্লে, মাউথ স্পিকার, তারপরে লাউড স্পিকার, ফ্ল্যাশ লাইট, অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন একটা একটা করে। তো আমি সবগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট একটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিসপ্লে। ঠিক আছে, এই ডিসপ্লে চেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ডিসপ্লের মধ্যে ক্লিক করলে ডিসপ্লে এর কালারটা কিন্তু চেঞ্জ হবে বারে বারে। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিসপ্লের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, তো এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা কিন্তু ভালো রয়েছে, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো ডিসপ্লে ভালো না হলে কিন্তু কালারগুলো চেঞ্জ হতো না। ঠিক আছে, তো একটা সিম্পল এবং ইজি একটা ওয়ে। অতএব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা একটা রিইউজ বা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন এর কনফিগারেশন চেক করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।